বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা অনেকেই এই গল্পটি শুনেছি যে জাহান্নামে একজন ব্যক্তি আল্লাহ পাকের দুইটি মোবারক নাম পড়বেন, ইয়া হান্নান ইয়া মান্নান। আর এভাবে সে পড়ার দরুন আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠাবেন জাহান্নাম থেকে তাকে নিয়ে আসার জন্য, এবং শেষ পর্যন্ত তাকে আল্লাহ পাক জান্নাতে দাখিল করাবেন। আমাদের জীবনে অনেকের পরিস্থিতি অনেক খারাপ হতে পারে, কিন্তু সে পরিস্থিতি কখনো জাহান্নামের ভয়াবহ খারাপের থেকে বেশি খারাপ হতে পারে না। এই নামটি যদি জাহান্নামের মতো ভয়াবহ খারাপ পরিস্থিতি থেকে মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে, তাহলে বুঝে নিন এই নামের ভিতরে আল্লাহ পাক কী ক্ষমতা রেখেছেন। ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহ পাকের এই পবিত্র নাম দুটি যদিও পাক কালামে আল্লাহ পাক উল্লেখ করেননি, কিন্তু হাদিসের বিভিন্ন জায়গায় এটি এসেছে। একজন সাহাবী এই নামগুলো পড়ে দোয়া করছিলেন, আল্লাহ রাসূল তখন বললেন, তোমরা কি জানো সে কোন নামগুলো নিয়ে দোয়া করছে? উপস্থিত সবাই বলল, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বললেন, সে এমন আল্লাহ পাকের মোবারক নাম নিয়ে দোয়া করছে যে নামগুলো নিয়ে দোয়া করলে আল্লাহ পাক অবশ্যই দোয়া কবুল করেন। ইয়া হান্নান অর্থাৎ অতিশয় দয়ালু স্নেহময়, ইয়া মান্নান অত্যন্ত দানকারী, যে দান করে মানুষের মতো খোটা দেয় না, যে কোনো সম্পর্ক ছাড়াই দান করে। একজন বুজুর্গ ইয়া হান্নান নামটির অর্থ বোঝানোর জন্যে এভাবে বলেছিলেন যে আমরা কখনো দূর থেকে যখন কোনো ভিক্ষুককে আসতে দেখি, আমাদের পকেটে যদি টাকা থাকে, সে আসতে আসতে আমরা তার জন্য টাকা বের করি এবং সে আসলে সাথে সাথে তাকে দিয়ে দিই। তো ইয়া হান্নান নামটির অর্থ অনেকটা সেরকমই। তো আজকে আপনাদেরকে ইয়া হান্নান ইয়া মান্নান নামের দ্বারা এমন একটা আমল বলবো, যে আমলটি করলে পরে আপনার জীবন যদি কোথাও স্টাক হয়ে গিয়ে থাকে, যেমন ধরুন বছরের পর বছর চাকরি করছেন, প্রমোশন হচ্ছে না, জীবন একভাবে চলে যাচ্ছে, কোনো রকমে কাটছে, কিন্তু জীবনে কোনো উন্নতি নেই, অথবা ঋণের জালে জর্জরিত হয়ে আছেন, অথবা এমন পেরেশানির মধ্যে আছেন যে মাঝে মধ্যে মন চায় জীবনটাকেই শেষ করে দেই, অথবা মনে হয় যে পৃথিবীতে কেনই বা আসলাম। তো এই ধরনের যে কোনো পরিস্থিতির জন্যে, যেখানে আপনার জীবন মনে হয় যে পরে যে আর কি হবে কেউ জানে না, যেমন কেউ জেল খাটছে, অথবা কেউ মিথ্যা মামলায় পড়ে গেছে, বা এই ধরনের যে কোনো পেরেশানিতে জর্জরিত হয়ে জীবন দুর্বিষহ হয়ে গেছে, তাদের সকলের জন্য এই আমলটি অত্যন্ত কার্যকরী। প্রত্যেক নামাজের পর পূর্বে পরে ৩ বার দুরূদ শরীফ, এবং মাঝখানে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান এভাবে ৩১৩ বার পড়তে হবে। ইয়া হান্নান ইয়া মান্নান এই দুইটি নাম একসাথে পড়াকে একবার কাউন্ট করা হবে, এবং এভাবে করে ৩১৩ বার পড়ে যেতে হবে। আপনি যদি চান আপনার আমলটি দ্রুত কার্যকর হোক, তাহলে আপনি প্রত্যেক নামাজের পর ইহা পড়বেন। আর যদি আপনার কাছে অত সময় সুযোগ না থাকে এবং আপনার অত তাড়াও না থাকে, তাহলে আপনি যে কোনো একটি নামাজের পর, বিশেষ করে এশা অথবা ফজরের পর এই আমলটি আপনি করতে পারেন, অথবা আপনি ঘুমানোর পূর্বেও করতে পারেন। তবে দ্রুত এবং অত্যন্ত দ্রুত কার্যকর হওয়ার জন্যে প্রত্যেক নামাজের পড়াটাই সর্বোত্তম। তো আসুন, আমাদের পরিচিত জানাশোনা যে সমস্ত ভাই বোন জীবনকে নিয়ে বিভিন্নভাবে পেরেশানির মধ্যে লিপ্ত আছেন এবং তারা চান তাদের জীবনের এই পেরেশানির থেকে যেন তারা বাঁচতে পারেন, তো এই সমস্ত প্রকার পেরেশানির থেকে বাঁচার জন্যে আমরা এই আমলটি নিজেরাও করি, এবং আমাদের পরিচিত ভাইবন্ধু আত্মীয়স্বজন সকলকে ইহা পৌঁছে দেওয়ার মাধ্যমে সদকায়ে জারিয়াতে অংশগ্রহণ করি, অথবা অন্তত একটি লাইক দিয়ে হলেও এই ভিডিওটিকে প্রমোট করার মাধ্যমে আমরা সদকায়ে জারিয়াতে অংশগ্রহণ করি। আমার জন্যে দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত।